হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত সি প্লাস প্লাস বাংলা টিউটোরিয়ালের আরো একটি নতুন ভিডিওতে। এবং এই ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো সুইচ কেস অপারেটর। তো আমার নাম সুদীপ্ত কর্মকার, চলো শুরু করা যাক। তো সুইচ স্টেটমেন্ট provides better alternative than a large series of if else statement। তো আমরা if else কন্ডিশন যদি আমরা অনেকবার লাগাই তাহলেও কিন্তু আমরা সেম সুইচ কেসের মতন কাজগুলো করে নিতে পারবো। মানে বেসিক্যালি কি, অনেকগুলো কন্ডিশন আছে, তো অনেকগুলো কন্ডিশন বা সিনারিও আছে অনেকগুলো, এই সিনারিওতে এই আউটপুটটা আমাকে দেবে। তো তার জন্য আমরা ইফ এলস এগুলো ইউজ করতে পারি। কিন্তু তার বদলে বেস্ট হচ্ছে সুইচ কেস স্টেটমেন্ট ইউজ করে, যখন আমাদের কাছে মাল্টিপল সিনারিওস আছে এবং মাল্টিপল সিনারিওর জন্য আউটপুট মাল্টিপল হবে। সুইচ স্টেটমেন্ট এক্সিকিউটস ওয়ান স্টেটমেন্ট ফ্রম মাল্টিপল কন্ডিশনস, যেমনটা আমাদের ইফ এলস এর ক্ষেত্রে হয়। ইফ এলস এলস ইফ যেগুলো আমরা দিই সেটার ক্ষেত্রে সবসময় একটাই কন্ডিশন এক্সিকিউট হয়, সেরকমই সুইচ স্টেটমেন্টেও একটাই স্টেটমেন্ট সবসময় এক্সিকিউট হয়। এগুলো সবাই আমরা দেখে নেবো, কোডিং করার সময় আরো ক্লিয়ার হয়ে যাবে এগুলো। কিওয়ার্ডস ইউজড ইন সুইচ কেস স্টেটমেন্ট: সুইচ, কেস, ব্রেক এন্ড ডিফল্ট। তো সুইচ হচ্ছে আমাদের কোনো যে ভেরিয়েবলটার উপরে আমরা কন্ডিশন লাগাবো সেটা আমাদের সুইচে ইউজ করতে হয়, এবং কেস গুলো সেই ভেরিয়েবলের যে মানটা আমাদের আহ, সেই সেই ভেরিয়েবলটার যে মানের জন্য সেই কেসটা এক্সিকিউট হবে বা কোনো একটা পার্টিকুলার স্টেটমেন্ট এক্সিকিউট হবে সেগুলো। ব্রেকটা যেমন আমাদের লুপে ইউজ করি আমরা, তো সেই সুইচ কেস যে লুপটা আছে সেটা থেকে বেরিয়ে আসার জন্য সুইচ কেস লুপের থেকে বলা ভালো হবে সুইচ কেস যে স্কোপটা আছে সে স্কোপ থেকে বেরিয়ে আসার জন্য। ডিফল্টটা মানে হচ্ছে আমরা ওই ডিফল্ট মানে কোনো কেস যদি এক্সিকিউট না হয় তাহলে আমাদের ডিফল্ট কেসটা এক্সিকিউট হবে। তো সুইচ কেস স্টেটমেন্ট এইভাবে আমাদের লিখতে হয়। প্রথমে আমাদের কিওয়ার্ডটা হচ্ছে সুইচ, সিম্পল SWITCH, সব স্মলে হবে। তারপরে এক্সপ্রেশনটা থাকে, যেমন কোনো ভেরিয়েবল এন বা কিছু। তো এবং তারপরে স্কোপ আছে সুইচের, এবং কেস ভ্যালু 1। তো যখন এই এক্সপ্রেশনটার ভ্যালু এইটা হবে, ভ্যালু 1 হবে, তখন এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, কোড টু বি এক্সিকিউটেড। তো ব্রেক থাকে, আমাদের এই কেসটার পরে ব্রেক লাগাতে হবে, না তো কিন্তু সব কটা কেস চলতে থাকবে। তো কেসের এটা এরকম ভাবে একটা একটা কেস আমাদের লিখতে হয় সুইচ কেস স্টেটমেন্টে। তবে সিমিলারলি কেস 2, কেস 3, যত খুশি কেস আমরা এখানে অ্যাড করতে পারি। তারপরে ডিফল্ট মানে হচ্ছে তোমার যদি কোনো কেস এক্সিকিউট না হয় তখন ডিফল্টটা এক্সিকিউট হবে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ইন্ট এন সি ইন এন, ইউজারের কাছ থেকে আমরা এন ইনপুট নিচ্ছি। তো এন এর ভ্যালু যদি 0 হয়, কেস 0, সুইচ এন দেওয়া হচ্ছে, এন এর ভ্যালু যদি 0 হয় তাহলে এইটা ভ্যালু ইজ 0, এইটা প্রিন্ট হবে। এবার ব্রেক আছে, ব্রেকটা যেহেতু আমাদের এর পরের কেসগুলো আমাদের আর চাই না, তাই জন্য এই স্কোপ থেকে বেরিয়ে আসার জন্য ব্রেকটাকে ইউজ করা হচ্ছে। তবে কেস 1, যখন এন এর ভ্যালু 1 তখন এইটা এক্সিকিউট হবে। সিমিলারলি 1 2 3 এখানে আমরা লিখতে পারি। তো এন এর ভ্যালু যদি 8 হয় তাহলে ভ্যালু ইজ 8, এরকম ভাবে চলবে। ডিফল্ট, সি আউট, আদার। তো ডিফল্টে আমাদের আদার দেওয়া আছে, কোনো কেস যদি এক্সিকিউট না হয় তাহলে আমাদের ডিফল্টটা এক্সিকিউট হবে। আচ্ছা, এটাকে এবার আমাদের প্র্যাকটিক্যালি কোড ব্লকসে করে নিয়ে দেখা যাক। এখানে আমরা সব ভিডিওর মতো নেই, এখানেও আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করে নেবো এবং সেটাকে সেভ করে নেবো সুইচ কেস ডট সিপিপি নামে। ওকে, তারপর এটাকে সেভ করে নেবো এবং এটাকে একটু জুম ইন করে নেবো, এবং আমাদের বেসিক যে স্ট্রাকচারটা আছে সেটা প্রথমে আমরা বানিয়ে নেবো। হ্যাশ ইনক্লুড, তোমরা কিন্তু আমার সাথে সাথে ফলো করবে। using name space std, int main get ch। টা আমরা ইউজ করছি যাতে আমাদের আউটপুটটা একটু ক্লিন ভাবে আসে। হ্যাশ লোড, এবং যেহেতু আমরা গেট ch ইউজ করছি, ponyo.h এই হেডার ফাইলটাকে আমাদের ইউজ করতে হবে। ওকে, তো আমাদের এখানে মোটামুটি একটা বেসিক স্ট্রাকচার রেডি হয়ে গেছে, এবং এখানে আমরা এখন সুইচ কেস স্টেটমেন্টটাকে লিখবো। প্রথম আমরা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল এন কে ডিক্লেয়ার করে নেবো এবং ইউজারকে বলবো যে এনটাকে ইনপুট দেওয়ার জন্য।
give input, ওকে, give input, এটাকে আমরা ক্লোজ করে নেব। তারপর cin এ আমরা n টাকে ইনপুট নেব এবং তারপরে সুইচ কেসগুলো আমরা লিখবো এখানে সুইচ n। তো n এর উপরে আমাদের সবকটা এক্সিকিউট হবে। আহ, তো এখানে কেস 1, তো n এর ভ্যালু যদি 1 হয় আমরা এখানে কি করব, সি আউট করব this is 1। তারপরে কিন্তু আমাদের ব্রেক স্টেটমেন্টটা লাগাতেই হবে, break case 2। আচ্ছা, এখানে কিন্তু সেমিকোলন না, এখানে কোলন হবে। আমরা সব লাইনের শেষে সেমিকোলন দেই, কিন্তু কেস এর পরে আমাদের কোলন দিতে হবে। cout this is 2 break, এবং এটাকে আমরা কপি করে নেব, কপি করে আরো কয়েকটা কেস আমরা এখানে বানিয়ে নেব। কেস 2, কেস 3 হয়ে যাবে, এখানে 3, এখানে 4 হয়ে যাবে, এবং তারপরে এখানে হয়ে যাবে 5। ওকে, তো এখানে আমাদের টোটাল 5টা কেস নিয়েছি, এবং এরপরে so this is 3 4 5, এবং একটা ডিফল্ট কেসও দিয়ে দেবো, ডিফল্ট cout আদার। ওকে, তো আমাদের একটা বেসিক কোডিং লেখা হয়ে গেছে, এবং এটাকে আবার টেস্ট করে দেখে নেবো আমাদের ঠিকঠাক কাজ করছে কিনা। রান করে দিয়ে দেখা যাক। আচ্ছা, এখানে আমাদের গেট স্টেজের পরে সেমিকোলন দিতে ভুলে গেছিলাম, তাই জন্য এরর চলে এসেছে। তো বলছে গিভ ইনপুট, তো ইনপুটে আমরা সাপোজ 6 দিচ্ছি, তো 6 এ আদার, যেহেতু আমাদের 5 অবধি আমাদের সুইচ কেস স্টেটমেন্টে লেখা হয়েছে, তাই জন্য কিন্তু এটা আদার আউটপুট দিচ্ছে। পারফেক্ট। এখন আমাদের অন্য কোনো একটা ইনপুট দিয়ে দেখানো যাক, 2 সাপোজ দিলাম, তাহলে দিস ইজ 2 আউটপুট দিচ্ছে। তো এটা ছিল আমাদের সুইচ কেস স্টেটমেন্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওটাকে লাইক করতে পারো, এবং ভিডিও শেষে একটাই কথা বলবো যে সবসময় কিন্তু ভগবানের উপর বিশ্বাস তোমরা রেখো, এবং ভগবানের প্রতি কৃতজ্ঞ সবসময় থাকার চেষ্টা করো, এবং প্রত্যেকটা জীবের প্রতি এবং প্রতিটি মানুষের প্রতি সর্বদা দয়াবান থেকো, তাহলে কিন্তু জীবন অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, দেখা হচ্ছে পরের ভিডিওতে।